এনসিপি ভাঙতে শুরু করেছে, অর্থাৎ কিছু করতে হলো না। দেখলেন, ভারতকে কোনো যুদ্ধ করতে হলো না, সৈন্য সাহায্য করতে হলো না, কিচ্ছু করতে হলো না। শুধু অপেক্ষা করতে হলো। সেই 5ই আগস্ট থেকে আজকে ডিসেম্বর শেষ, 17 মাস আমরা অপেক্ষা করলাম। এক বিন্দু আমরা রক্ত ঝরালাম না, একটাও বোম বিস্ফোরণ ঘটালাম না, কিছুই করলাম না। কি হলো? আস্তে 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 বাংলাদেশের হাওয়া ঘুরতে শুরু করেছে। যেই নির্বাচনের ঘোষণা এসছে, তখনই তো মানুষ বুঝতে পারছে যে কার সমর্থন বেশি। আওয়ামী লীগের সমর্থন বেশি, জামাতের সঙ্গে সরাসরি এবার সংঘাতে লেগেছে। বিএনপি এক কাট্টা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, এবার বিএনপির সঙ্গে জামাতের সংঘাত লেগে গেছে। কেন? যেহেতু আওয়ামী লীগ পিকচারে নেই, ফলে বিএনপির সঙ্গে সংঘাত জামায়াতের ভোট নিয়ে। এইবার চুলোচুলি হচ্ছে জামায়াত এবং বিএনপির মধ্যে। কে কত বেশি বাংলাদেশি, প্রো বাংলাদেশি, একাত্তর প্রেমী, মুক্তিযুদ্ধ প্রেমী, এখন তার লড়াই শুরু হয়ে গেছে। সম্ভবত জামাত পিছিয়ে পড়ছে, আর যত বেশি 71-এর পক্ষের আওয়াজ উঠছে, বিএনপি এগোচ্ছে, এবং সঙ্গে সঙ্গে যে অপশক্তি 5 আগস্ট এবং জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা হাসিনাকে তাড়িয়ে ভেবেছিল যে পূর্ব পাকিস্তান করা হবে, সেই শক্তি কিন্তু আস্তে 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 এবার স্তিমিত হচ্ছে। একমাত্র ওয়াকারুজ্জামান ছাড়া, সেও প্রায় তার দলের মধ্যে, সেনাবাহিনীর মধ্যেও ভয়ঙ্কর বিতর্ক শুরু হয়ে গেছে। ওই যে 16 জনকে বিচার করেছিল, সেটা নিয়ে তো ভীষণ ক্ষোভ ভিতরে। যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর মধ্যেও ভাঙন শুরু হয়ে যেতে পারে। মানে একটা চরম সীমানার পাশাপাশি এসে পৌঁছে গেছে বাংলাদেশ। ভালো হচ্ছে, হাসিনার ফেরা সহজতর হচ্ছে, নিকটতর হচ্ছে, এবং নিশ্চিত হচ্ছে, এটা আমরা বলতে পারি। আপনারা তো ভালো করেই দেখছেন যে সে এনসিপির প্রায় প্রথম সারির সবাই সরে গেছে। এনসিপি মানেই টাকা, এবং তারা তাদের নিজস্ব সিট বিক্রি করে দিয়েছে 46 কোটি টাকার মাধ্যমে, কয়েকজনকে বিক্রি করে দিয়েছে। মানে এই গ্রুপটা টাকা 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 ছাড়া ছেড়ে নেই। যারা বলেছিল যে কোটি কোটি টাকা হাসিনা দেশ থেকে বিদেশে নিয়ে গেছে, এখন সেই দল শুধু টাকা 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 করছে। হাসিনা তো ফিরবেনই, কেউ কেউ বলছেন নোবেল পুরস্কার নিয়েই ফিরবেন, সেই ইয়াসের আরাফাতের মতো, বা সদ্য ভেনেজুয়েলার যে মহিলা নোবেল পেলেন। ফলে এটাই দরকার। একজন নোবেল পেয়ে শুধু অশান্তি করে গেলেন, খুন খারাপি, সাম্প্রদায়িকতা, সেই ইউনুস দুরটো, এবং হাসিনাকেই নোবেল দিয়ে পুনঃস্থাপিত করা হোক। তাহলে আমেরিকার প্রতি বাংলার মানুষের যে ঘৃণা, সেটা প্রশমিত হবে, এবং ভারতও এটাকে সমর্থন করবে। যাই হোক, আমরা নোবেল প্রাইজ হোক আর না হোক, হাসিনার ফেরা যে সহজতর হচ্ছে, এটা পরিষ্কার। আপনারা কি বলেন? আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত।